সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রসঙ্গ হচ্ছে আপনার চীন, আমাদের দক্ষিণ এশিয়ার একটা পরাশক্তি দেশ চীন। তো এই চীন সম্পর্কে আপনার নানান ধরনের কথাবার্তা বিভিন্ন সময় আমরা বলে থাকি। তো আজকে চীনের যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে গত সপ্তাহে আপনার জাতিসংঘের একটা সাধারণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সারা বিশ্বের যেই জাতিসংঘের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে বা সামাজিক সমস্যাগুলো আছে এগুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়। তো সেই আলোচনার একটা পর্যায়ে আপনার একটা ভয়াবহ বিষয় যেখানে উঠে এসেছে সেটা হচ্ছে যে চীনের জিনজিয়াং প্রদেশে আপনারা জানেন যে মুসলিম অধ্যুষিত একটা এরিয়া, যেখানের 80% প্লাস মানুষ হচ্ছে মুসলিম, আর তাদেরকে উইঘুর সম্প্রদায় বলা হয়। উইঘুর সম্প্রদায় বেসিক্যালি আপনার অতীতকালে বা অতীত সময়ে তুরস্ক থেকে ভ্রাম্যমান একটা গোষ্ঠী, যারা আপনার এই জিনজিয়াং প্রদেশে গত বেশ কয়েক দশক বছর ধরে আপনার এখানে তারা আছে। তো চীন সরকার আপনার 26টি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই উইঘুর সম্প্রদায়কেও একটা সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো উইঘুর সম্প্রদায়ের মধ্যে আপনার গত 2007-এর পর থেকে আপনার একটু অস্থিতিশীল পরিবেশ এখানে চলছিল। কিছু দাঙ্গা, জঙ্গি গোষ্ঠী, ধর্মীয় বিষয় নিয়ে এখানে বেশ কয়েকটা প্রাণহানির ঘটনা ঘটে। আর চীনের টোটাল জনসংখ্যার 2 থেকে 3% হচ্ছে মুসলমান। মুসলমানদের একটা সংখ্যাও দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। তো চীন সরকার আপনার গত 2 থেকে 3 বছর ধরে এই জিনজিয়াং প্রদেশে যেই বসবাসকৃত যারা উইঘুর সম্প্রদায়ের লোক আছেন তাদের উপরে খুব স্ট্রিক্ট রোলার কিন্তু তারা চালাচ্ছেন। তো ওইখানে আপনার অধিকাংশ মানুষকেই নির্দিষ্ট এরিয়ার মাঝে বন্দি করে রাখা হয়েছে। আপনার 10 লক্ষ উইঘুর সম্প্রদায়ের মুসলমানদেরকে এই মুহূর্তে আপনার চীনে বন্দি রাখা হয়েছে। তো এই জিনজিয়াং প্রদেশে যে 10 লক্ষ বন্দি আছে আপনার মুসলমানরা, তাদের ব্যাপারে চীন সরকার গোপনে খুব ভয়াবহ কর্মকাণ্ড চালাচ্ছে, যেটা আপনার এই জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে যে ওইখানে বন্দিকৃত মুসলমানদের শরীরের বিভিন্ন অর্গান বলতে আপনারা অনেকে নিশ্চয়ই জানেন যে কিডনি, লিভার, তারপর হচ্ছে আমাদের হার্ট, বা ধরেন শরীরে যেই ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কালোবাজারে বা ধরেন যখন আমার আপনার নিকট কোনো আত্মীয় অসুস্থ হয় যেগুলো আমরা কিনি, প্রতিস্থাপন করি, সেগুলো সেই মুসলমানদের শরীর থেকে আপনার কেটে কেটে বিক্রি করা হচ্ছে, এমনকি এটা খুব সিক্রেটলি করা হচ্ছে। আর এই ভয়াবহ তথ্যটা জাতিসংঘের এই সাধারণ পরিষদের আলোচনায় আপনার হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে বেশ কয়েকটা মানবতামূলক কাজ যারা করেন বা এই ধরনের নিপীড়িত মানুষদের পক্ষে যারা কথা বলেন, তাদের এই তথ্যের মধ্যে এই বিষয়টা উঠে এসেছে। আর এই খবরগুলোর রেফারেন্স হচ্ছে রয়টার্স থেকে শুরু করে, বিবিসি থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় পত্রিকা প্রথম আলো, যুগান্তর, সব জায়গায় এই খবরটা কিন্তু এসেছে আপনার, যে এখানে কি ধরনের নির্যাতন চলছে। যদিও চীন সরকার সরাসরিভাবে বিষয়টাকে তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন যে না, আসলে ওইখানে ওই বন্দি শিবিরগুলোতে বেসিক্যালি আপনার এমন ধরনের কোনো ঘটনাই ঘটে না। তো কিছুদিন আগেও আপনার ওই জিনজিয়াং অদেশে যেই বন্দি শিবির আছে সেখান থেকে মুক্ত হওয়া একজন নারী যুক্তরাষ্ট্রে গিয়ে কিন্তু আরেকটা ভয়াবহ তথ্য দিয়েছিলেন, আমার আগের ভিডিওতে আছে, যে কিভাবে আপনার দিনের পর দিন এই নারীদেরকে সন্তান জন্মদানের যে ক্ষমতা আছে সেটাকে আপনার ইনজেকশনের মাধ্যমে পুশ করে করে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এই তথ্যটাও চীন সরকার প্রত্যাখ্যান করেছে যে না, এটা আসলে একটা মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য। তো আরেকটা তথ্য আছে যে ওইখানে বন্দীকৃত যেই আপনার মুসলিমরা আছে তার মধ্যে যারা ছোট ছোট বাচ্চা, যাদের বয়স আপনার 10 থেকে 12 বছরের নিচে, সেই বাচ্চাগুলোকে চীনা সরকার আপনার একটা স্পেশাল আলাদা জায়গায় শিফট করাচ্ছেন। আর সেইখানে গিয়ে তাদেরকে ইসলাম ধর্মের বিরোধী বা তাদের চিন্তাশীলতায় যেই ইসলামের মেন্টালিটি আছে সেটা সম্পর্কে তাদের নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে তারা তাদেরকে আপনার বেসিক্যালি মানব ধর্ম হিসেবে যেই চীনের যে ধর্ম আছে নর্মালি ওইসব ধর্মে দীক্ষিত করার চেষ্টা করছে বা নাস্তিকতায় দীক্ষিত করার চেষ্টা করছে। তো এই তথ্যগুলোকে চীন সরকার স্বীকার করুক না করুক, এগুলো আপনার রেফারেন্স থেকে আসছে। এখনও জাতিসংঘে আরেকটা বিষয় ওই দিন আলোচনা হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে আপনার সবচেয়ে বেশি সোচ্চার যে দেশ সেটা হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তান কাশ্মীর ইস্যুতে যেই বিষয়টাকে যেই পয়েন্টে ইস্যু করে সোচ্চার হয়েছে সেটা হচ্ছে মুসলমানদের উপর নিপীড়ন। 370 ধারা বিলুপ্তকে কেন্দ্র করে যেই ইস্যুটা, এটা যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, যেহেতু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ যে এলাকাটার মধ্যে 370 ধারা আছে, যেটা আপনার জম্মু কাশ্মীর এই মুহূর্তে, আর পাকিস্তানের কাছে যে কাশ্মীর আছে সেটা হচ্ছে আজাদ কাশ্মীর। তো ভারত সরকার যখন এই 370 ধারা বিলুপ্ত করেছে,
সেটা নিয়ে পাকিস্তান যে পয়েন্ট থেকে কথা বলেছে, মানে মুসলমানদের উপর নির্যাতন, এই পয়েন্টটাই বেসিক্যালি তিনি ইমরান খান আলোচনায় এনেছেন, বা আমরাও নর্মালি কথা বলি ওই পয়েন্টে, মুসলিমের জায়গা থেকে। অন্য কোনো জায়গা থেকে একটা দেশের ভিতরের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কথা বলার রাইট নেই। তো জাতিসংঘের আপনার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা তিনি ইমরান খানকে প্রশ্ন করেছেন যে মুসলমানদের ব্যাপারে যেহেতু আপনি এতটা সহনশীল বা এতটা নরম মনের মানুষ, তাহলে চীনে উইঘর সম্প্রদায়ের উপরে যেই আপনার অত্যাচারটা দীর্ঘদিন যাবৎ চলছে, সেই ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের সরকার বা পাকিস্তানের প্রশাসন কেন তারা চুপ করে আছে? কেন চীনের ব্যাপারে তারা আসলে কোনো ধরনের স্টেটমেন্ট, বক্তব্য, বিদ্রোহ বা যেগুলো ভারতের ব্যাপারে হচ্ছে সেগুলো ইমরান খান কেন করছেন না? জি, প্রশ্নটা অবশ্য আমারও কাজ করে যে আসলে কেন করছেন না। তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি অবশ্য উত্তর দিয়েছেন, তবে তারই উত্তরটা আসলে খুবই কি বলে চতুর এবং রাজনৈতিক প্রজ্ঞাপনপূর্ণ অ্যান্সার, যেটাতে অনেক মুসলমানরা আছেন যারা হয়তো ক্ষিপ্ত হবেন। আর আপনাদের এগুলো জানা দরকার। আমি আমার চ্যানেলের মাধ্যমে এমন না যে আমি পাকিস্তান সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলি, ভারত সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলি, যেটা তথ্য রেফারেন্স আছে সেটা সম্পর্কে বলি। তো খবরের সূত্র হচ্ছে প্রথম আলো থেকে শুরু করার বেশ কয়েকটা পত্রিকা আছে, আপনি সেগুলো দেখতে পারেন। ইমরান খান বলেছেন যে এই মুহূর্তে আপনারা জানেন যে চীন হচ্ছে পাকিস্তানের সবচেয়ে পরম মিত্ররাষ্ট্র এই মুহূর্তে এশিয়ার ভিতরে। আর চীনের সাথে ভারতের একটা ভূ রাজনৈতিক বা ক্ষমতার এশিয়ার ভিতরে আপনার যে দুইটা দেশ রাইজিং করতেছে, এর মধ্যে একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে ভারত। তো এই দুইটা দেশ এমনি তো তাদের মধ্যে একটা বিরোধ আছে। আর থার্ড হিসাবে ওই যে থাকে না যে আমার আপনার মধ্যে শত্রুতা, তো থার্ড পার্সন যে আছে তার সাথে মিত্রতা করলে পক্ষটা ভারী হয়। তো চীন পাকিস্তানকে কিন্তু সব দিক থেকে সাপোর্ট দিয়ে আসছে, ইভেন আপনার হিউজ পরিমাণ বিনিয়োগ কিন্তু পাকিস্তানে করে আসছে। এখন চীনের ইমরান খানের কথা হচ্ছে যে চীনের সাথে তাদের পররাষ্ট্রনীতি এমনকি অন্যান্য দিক থেকে চীনের সাথে তাদের সুসম্পর্ক বা মিত্রদেশ হিসেবে চীনকে তারা চিনে। এখন উইঘরের ব্যাপারে তারা আসলে এটা চীনের আভ্যন্তরীণ বিষয়, এই কারণে তারা কথা বলে না। এই প্রশ্নটা বা এই উত্তরটা আপনি কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমি যেভাবে দেখছি যে পাকিস্তানের ইমরান খান যখন তিনি মুসলমানদের জন্য যুদ্ধ করবেন বলেন, কাশ্মীরের যে মুসলমানরা আছে, তার মানে শুধু কাশ্মীরে বসবাসকৃত মুসলমানরাই কি পাকিস্তানের সাথে আত্মীয়তার সম্পর্ক? মুসলিম তো হচ্ছে সারা বিশ্বের যে কোনো, আপনি যদি কোরআন হাদিস ঘাটেন যে মুসলমানের জন্য নড়তে হলে, তো সেটা তো আপনার যতটুকু আছে যে বিশ্বের যে কোনো প্রান্তে যদি একজন মুসলমান অন্যায়ভাবে নির্যাতিত হয়, তার পক্ষে কথা বলা আরেকটা মুসলমানের দায়িত্ব, এটা কোরআন হাদিস অনুযায়ী এইভাবে আসে। তো তাহলে শুধু স্পেশাল কেন কাশ্মীরের? আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, অনেক ভাইরা আছেন বাঙালি ভাষাভাষী যারা পাকিস্তানের কথা বললে অনেকে আছেন খুশি হন, অনেকে আছেন ভারতের পক্ষে কথা বললে খুশি হন, কিন্তু আমি আমার জায়গা থেকে মানে ব্যাপারটা একদম ক্লিয়ার করে বলতে চাই সবসময় যে পাকিস্তান কাশ্মীর ইস্যুটা এটা তাদের ভূ রাজনৈতিক একটা ম্যাটার। ভারত এবং পাকিস্তান চিরশত্রু দেশ, আমরা বাংলাদেশ মাঝখানে আছি কাছাকাছি। তো সেই কারণে ভারত আমাদের স্বাধীনতার সময় সাপোর্টকারী দেশ পাকিস্তানের সাথে আমাদের স্বাধীনতা অর্জনে। আবার ভারতও আমাদের এই স্বাধীনতা অর্জনকে বাংলাদেশের অর্জন বলে না, তারাও অনেক সময় ছবি টবির মধ্যে দেখা যায় যেটা আপনার কি বলে যে ভারত আপনার একটা পাকিস্তানকে যুদ্ধে ঠকাইছে, এরকম ধরনের ভারতের প্রতিও নানান ধরনের ছবিগুলোতে আসে, যেটা আসলে উচিত না। তো আমার কাজ আসলে কারো পক্ষে দালালি করা না বা কারো সম্পর্কে শত্রুতা বিদ্বেষের জন্ম দেওয়া না, যেটা সঠিক খবর, যেটা আসলে যৌক্তিক কথা, আমি সেটাই বলতে চাই। তো পাকিস্তান কাশ্মীর ইস্যুটা চাই খুব বেশি লাফালাফির বা তাদের পক্ষে বিপক্ষে যেই বক্তব্যগুলো সবসময় যুদ্ধে জড়ানোর, যেখানে শুধু মুসলিম নির্যাতন যদি হয়, তাহলে আসলেই কেন পাকিস্তান চীনের ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট দেন? অনেকে আছেন যারা পাকিস্তানের খুব শক্ত সাপোর্টার, আমি ভারতেরও সাপোর্টার না, আমি পাকিস্তানের সাপোর্টার না ভাই। আমি যেটা যৌক্তিক সেটা ভারতের বিপক্ষে যায়, আমার অনেক বক্তব্য পাকিস্তানের বিপক্ষে যায়। এখন কথা হচ্ছে যে আসলেই কেন পাকিস্তান কখনো উইঘরের সম্প্রদায়ের মুসলমানদের ব্যাপারে চীনকে কোনো ধরনের পরামর্শ বা প্রেশার ক্রিয়েট করা, যেহেতু পররাষ্ট্র নীতিটা খুব শক্ত আছে, বন্ধু মিত্র দেশ বা অনুরোধ করা, অনুনয় করা, সেটার ব্যাপারে আমি আসলে খুব বেশি কোনো খবর দেখিনি। হতে পারে যে আমার জানার জগৎটা ছোট, যদি আপনাদের কারো কাছে কোনো রেফারেন্স থাকে আমাকে দিবেন, আমি শুধরে নিব। বাট আমি জানতে চাচ্ছি যে আসলে এরকম কোনো স্টেটমেন্ট আছে কিনা। আর যদি না থাকে তাহলে মুসলমানদের স্বার্থ রক্ষায় যুদ্ধের জন্য আপনারা যে ডাক দিচ্ছেন, সৌদি সহ বিভিন্ন দেশে দেশে ঘুরতেছেন ইমরান খান এই মুহূর্তে সাপোর্টিংয়ের জন্য, পাবার জন্য। দুবাই বিপক্ষে গিয়েছে পাকিস্তানের, যাবেই তো, ওই যে যার যার জায়গা থেকে সে ঠিক আছে। আপনি যদি চীনের সাথে মিত্রদেশ হিসাবে থাকেন আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য, তো ভারতও স্বাভাবিকভাবে তাদের স্বার্থের জন্য আপনার দুবাই, বাহরাইন তারাও ভারতের পক্ষে আছে, সৌদি আরব সহ অনেক দেশ চুপ আছে, যার যার দেশের রাজনীতি। তো যাই হোক,
সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, আপনি ভারতের হন, আপনি পাকিস্তানের হন, বাংলাদেশের হন, যেটা ন্যায়, যেটা যৌক্তিক, সেটা সম্পর্কে কথা বলতে পারে হচ্ছে সবচেয়ে বড় মানবিকতার কাজ। হতে পারে আপনি আমার সাথে দ্বিমত, হতে পারে আমার কোনো কথায় আপনার হয়তো কষ্ট লাগছে, তো বস কমেন্টে সুন্দর করে গঠনমূলক মন্তব্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আপডেট পেতে কষ্ট করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।